সো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমরা চলে গেছিলাম আমার মাসির বাড়ির, রোজা ইফতারের দাওয়াত ছিল। তো ওখানে আমার মাসির বাড়িতে গিয়েছিলাম। দেন আমার দাদারা সব এখানে রান্না করছিল, আমার বন্ধু বসেছিল। তারপরে এখানে আমার একটা ভাই ছিল যে নিমের দাঁতল ভাঙার জন্য ওকে গাছে উঠেছিলাম। তারপরে আমার দাদা তোমাদেরকে কি বলতে শোনো। ইফতারের ব্যবস্থা করেছি, যিনারা ইফতার করবে মসজিদে ইফতার করবে। তো আমার সব দাদারা মিলে এখানে ইফতারের খাবারের ব্যবস্থা করছিল। তো এখানে খাবারের মেনুতে ছিল হচ্ছে ডাল, মাংস, একসঙ্গে আলু আর রুটি। সো আমি আমার মাসির বাড়ি থেকে বেরিয়ে আমার বন্ধুর সঙ্গে চলে যাচ্ছিলাম ওদের বাড়ির রোজা ইফতারের সব যাবতীয় জিনিস কেনার জন্য। তো আমি চলে গেলাম মসজিদে, কারণ আমি আমার বন্ধুর সঙ্গে গেছিলাম দোকানে। দিয়ে আমি রাস্তাতে নেমে গেলাম, দিয়ে দেখলাম যে এরা সবাই মসজিদে আছে। তো দেখতে গেছিলাম যে এরা সবাই মিলে কি করছে। তো দেখছি এখানে সবাই মিলে শরবত তৈরি করছে। ছোট ভাইরা সবাই মিলে ক্যামেরা দেখে অনেক মজা করছিল এবং লাফালাফি করছিল। মসজিদের যাবতীয় সব কাজে যখন দেখি যে সবাই মিলে একসঙ্গে যুক্ত আছে, কতই না ভালো লাগে দেখতে, এবং সব কাজ করতেও অনেক আমরা আনন্দ পাই। পরে আমার বন্ধু সব ছোট বাচ্চাদেরকে এক জায়গাতে বসে দিচ্ছিল, কারণ ওরা অনেক জ্বালাচ্ছিল। যদিও ছাদের সাইডটা ঘেরা আছে, তবুও বলা যায় না কে কার সঙ্গে ঝগড়া করতে করতে কেউ যদি নিচে পড়ে যায় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই জন্য আমি আমার বন্ধুকে বললাম যে সবাইকে একসঙ্গে ছোট বাচ্চাদেরকে বসে দিতে। তারপরে এখানে রোজা ইফতারের টাইম হয়ে যাচ্ছিলো, তাই জন্য সবাই চলে এসেছিলো। দিয়ে আমার বন্ধুরা সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছিল। তো রোজা ইফতারের জন্য সবাইকে এক জায়গাতে বসিয়ে সবার থালাতে খাবার দিয়ে দিয়েছিল, কারণ আমাদের হাতে আর বেশি সময় ছিল না তার জন্য। তারপরে আমি রোজা ইফতার সেরে মাগরিবের নামাজ পড়ার পরে বাড়ি আসলাম। বাড়ি এসে দেখছি যে আম্মা মাংস রান্না করছে। তো আমি ভাবলাম যে এটা তোমাদের সঙ্গে শেয়ার করাই যাক, তাই জন্য আমি এটা একটা ছোট্ট একটা ক্লিপ নিলাম। সো তোমরা দেখো। তারপরে লঙ্কা আর পেঁয়াজ লাল লাল করে ভাজার পরে আম্মা এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছিল, কারণ মশলাগুলো এখন সব কিছু ভালো মতন কষিয়ে নিতে হবে, কারণ মশলা যত কষানো থাকবে তত মাংস খেতে টেস্ট লাগবে। সো আম্মা এখানে মশলা কষিয়ে নিচ্ছিল। সো বাটা মশলা কষানো হচ্ছিল। দেন আম্মা এখানে শুকনো মশলা দিয়ে দিল। তো প্রথমে 2 চামচ হলুদ দিল, তারপরে আরও যাবতীয় যা যা লাগবে সেগুলো আম্মা দিয়ে দিবে এখানে। মশলা কষানোর পরে আম্মা এখানে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিল একে একে। তো এখানে একদিকে মাংস কষানো হচ্ছিল আর আরেক পাশে হচ্ছিল ভাত। তো ভাত 90% হয়ে গেছিলো, তো আরেকটু হবে। দেন আমি চলে গেলাম বাইরে গিয়ে দেখছিলাম যে আমার ভাগ্নি বসে বসে কি খাচ্ছিল। তো আমি দেখছিলাম দিয়ে আমার দিকে দেখছিল যে মামা কি করছে ও দিয়ে। তারপরে হচ্ছে আমার কিটি দেখছি যে আমার পায়ে পায়ে ঘুরছে। দিয়ে তারপরে আমি ওকে নিয়ে একটু আদর করলাম। তো কিটিকে আদর করার পরে আমি চলে আসলাম রুমে, কারণ আমি ভাবলাম যে শুয়ে একটু ফোন দেখি। আমার বন্ধু আমাকে ডাকতে চলে আসলে আমাকে চলে যেতে হবে ওর সঙ্গে। তো ওটা ভাবতে না ভাবতেই আমার বন্ধু চলে আসলো আমাকে ডাকতে ঘুরতে যাওয়ার জন্য। তো আমি আর আমার বন্ধু চলে গেলাম। তো দেখা হবে নেক্সট ব্লগে।